Hey everyone, কি অবস্থা সবার? I hope you will find. This topic is the problem solving. So আমরা somehow এখান থেকে আমরা শেষ করেছিলাম যে কিভাবে একটা মাল্টিপ্লিকেশন করতে হয় অপারেটর ছাড়া। তো আজকে আমরা দেখব রাইট এ সি প্রোগ্রাম টু ডিভাইডেড টু নাম্বার উইথাউট ইউজিং দ্য ডিভিশন অপারেটর, মানে ভাগ ছাড়া কিভাবে আমরা ডিভাইডেড করতে পারি। তো সেম প্রসেস, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। তো যদি না পারেন অবশ্যই চ্যাট জিপিটি, অবশ্যই বার্ড অথবা আমাদের যে সলিউশন দেওয়া আছে এই সলিউশনে দেখতে পারেন, আমরা সলিউশন করে রেখেছি। তো আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। আমি এই প্রবলেমটা আমরা সলিউশন করলাম না, তো আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। সো এখানে বলা হয়েছে রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট নাম ইয়ার উইথাউট ইউজিং ভেরিয়েবল, মানে ভেরিয়েবল ছাড়া নাম ইয়ার এবং নাম আর ইয়ার আপনাকে প্রিন্ট করতে বলছে ভেরিয়েবল ছাড়া। তো এটা কিভাবে করতে হয় আপনারা তো জানেন কিভাবে, তবু একবার দেখে দিই যেহেতু আমরা বলেছি এখানে সবকিছু করাবো। তো কোথায় গেল? ওকে, বলছে এখানে ভেরিয়েবল ছাড়া নাম আর ইয়ার প্রিন্ট করতে হবে। তো ভেরিয়েবল ছাড়া, তো আমি এখানে ডাইরেক্ট সরাসরি বলে দিতে পারি প্রিন্ট ট্যাপের মাধ্যমে। খুব সহজ, দেখুন খুব সহজ। সরি, প্রিন্ট ট্যাপের মাধ্যমে ডাবল কোটেশনের মধ্যে আমি নাম এবং ভেরিয়েবল। তো ভেরিয়েবল ছাড়া আমি বলেছি যেহেতু, তো আমি নাম বলে দিলাম। সরি, আমি আমার নাম বলে দিলাম। ওকে, এবং ভেরিয়েবল ভেরিয়েবল ছাড়া যেহেতু বলেছি তো আমি সরাসরি প্রিন্ট ট্যাপের মাধ্যমে বসিয়ে দেবো। এবং আমি বলতে পারি যে আমার বয়স হচ্ছে 17 ইয়ার ওল্ড। ওকে ওকে ওকে, তো এখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিতে পারতাম, ব্যাকস্ল্যাশ এন। ওকে, তো মর্চেন্ট 17 ভোল্ট। আই হোপ বুঝতে পারলেন যে ভেরিয়েবল ছাড়া কিভাবে প্রিন্ট করতে হয়। তো নেক্সট প্রবলেম কি একটু দেখি। রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট নাম এন্ড ইয়ার ইউজিং ভেরিয়েবল। আগেরটা বলছে ভেরিয়েবল ছাড়া, এবার বলছে ভেরিয়েবল দিয়ে। সো এটা কি করতে হবে আপনারা তো জানেন, এটা খুব ইজি। এগুলো আপনাদের কাছে ডাল ভাত মনে হতে পারে এখন। ওকে, তো এখন যদি আমি বলি ভেরিয়েবল দিয়ে তাহলে আমি কি করব? তাহলে আমি একটু মাথা খাটাম কিভাবে করা যায় এটা। তো আমি একটা ধরে নিলাম ক্যারেক্টার ধরলাম, দিলাম আমি নাম। নামের ভিতরে আমি থার্ড ব্রেকেট দিলাম, এখানে আমি থার্ড ব্রেকেট দিলাম এবং থার্ড ব্রেকেটের ভিতরে আমি তার ইন্ডেক্সটা বলে দিলাম। আমি বলে দিলাম 30, আমি বলে দিলাম 30 তার ইন্ডেক্স। এখন আমি যদি ডবল কোটেশনের মধ্যে আমি আমার নামটা লিখে দেই মহসিন সরকার। সো এই তো হয়ে গেল। দেন আমি যদি এখন নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করি, আমার বয়সের ক্ষেত্রে, তাহলে আমি ইন্টিজার আমি বলতে পারি আমার বয়স ইয়ার বলতে পারি ইকুয়াল টু আমি দিলাম 17, সেমিকোলন মেরে দেবো। দেন আমরা শুধু এখানে একটু চেঞ্জ করব। কি করব? আমরা শুধু এখানে চেঞ্জ করব পার্সেন্ট, ডাবল কোটেশনের মধ্যে আমরা কি ব্যবহার করব? ক্যারেক্টার ক্ষেত্রে সি ব্যবহার করব, পার্সেন্ট সি ব্যবহার করব। দেন আমি কমা দেওয়ার পর ওই নাম শুধু মানটা আমি ভেরিয়েবল মানটা আমি প্রিন্ট করে দেবো। দেন সেম প্রসেস এখানে আমরা শুধু ওকে, দেন আমরা পার্সেন্ট দিয়ে দেবো যেহেতু আমরা ইন্টিজার ধরেছি এখানে, এবং আমি এখানে ইয়ারটাকে আমি প্রিন্ট করে দেবো। এখন যদি আমরা রান করি আমরা আউটপুট পাবো। আচ্ছা, এখানে পার্সেন্ট সি দেওয়া যাবে না, তো আমাদের এখানে ব্যবহার করতে হবে, আমাদের এখানে ব্যবহার করতে পার্সেন্ট এস ব্যবহার করতে হবে। আমরা পার্সেন্ট এস ব্যবহার করি, আমরা যখন রান করি আমরা বুঝতে পারবো। এখানে যদি আমরা একটা কি করতাম ব্যাকস্ল্যাশ এন দিতাম তাহলে আমরা বুঝতে পারতাম ভালো করে মহাশয় 70। ওকে, তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কি করতে হয়। দেন নেক্সট পার্টে চলে যাই আমরা। তো ওকে, নেক্সট প্রবলেম দেওয়া আছে রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট ইফ এ নাম্বার ইজ ওড অর ইভেন এবং ওড, মানে জোড় এবং বিজোড় বের করতে হবে ইফ এলস ব্যবহার করে। ওকে, তো ওকে আমরা অনলাইনে জিটিতে চলে আসলাম। সো আমরা ইউজার কাছ থেকে একটা নাম্বার নিব, তো তার জন্য আমরা ইন্ট ব্যবহার করব। একটা নাম্বার নিলাম। তো এবার আমরা কি করব? প্রিন্ট ট্যাপের মাধ্যমে আমরা ইউজারকে বললাম যে ইন্টার এনি নাম্বার বললাম। দেন লাস্ট একটা সেমিকোলন মেরে দেবো। তারপর স্ন্যাপের মাধ্যমে ইউজার কাছ থেকে আমরা কি করব? ইনপুট নেব, পার্সেন্টেজ দেবো যেহেতু আমরা ইন্টিজার ব্যবহার করেছি, এবং আমি কার মানটা স্টোর করতে চাই? নাম্বার মানটা স্টোর করতে চাই।
ওকে, এখন আমরা একটা কন্ডিশন দেবো, যদি কি হয় ইফস এর মধ্যে কন্ডিশন দেবো যে যদি নাম্বার সরি নাম্বার নাম্বার যদি পার্সেন্ট পার্সেন্ট 2 মানে 2 দিয়ে ভাগ করে যে নাম্বারটা ইউজার দিবে ওই নাম্বারের সঙ্গে যদি আমরা 2 দিয়ে ভাগ করে যদি ভাগফল যদি 0 হয়, ইকুয়াল 0 হয়, তাহলে আমি এখানে এসে বলতে পারি প্রিন্টএফ এর মাধ্যমে বলতে পারি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বলতে পারি যেটা ইভেন ইভি সরি ইভেন নাম্বার। ওকে, এবং এলস এখানে আসে বলতে পারি আমি বলতে পারি যে এটা হচ্ছে যেহেতু নাম্বার 2 দিয়ে ভাগ করে যদি 0 না হয় তাহলে এটা বলতে পারি ওড নাম্বার। প্রিন্ট এফ সরি প্রিন্ট এফ এর ভিতরে আমি বলতে পারি ডবল কোটেশনের মধ্যে ওড নাম্বার। ওকে, লাস্ট ক্লাস সেমিকোলন মারি দেবো। এখন যদি আমি রান করি আমাদের একটা এরর আসছে পার্সেন্ট ডি। ওকে, আমাদের পার্সেন্ট ডি স্ক্যান অ্যাপের ভিতরে পার্সেন্ট ডি আমরা এখানে এন্ড সাইনটা দিতে ভুলে গেছি। এন্ড সাইন সরি, এটা আমরা স্টপ করতে হবে আমাদেরকে, দেন আমাদের এন্ড সাইন দিতে হবে, দেওয়ার পর আমরা রান করব। তো এখন যদি আমি আমি একটা নাম্বার দিই 10, তো এটা হবে ইভেন নাম্বার। তখন আবার রান করি একটু, এখন আমি যদি নেই 5 তাহলে এটা হবে ওড নাম্বার। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো ওকে, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে একটু মতো শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।